আসসালামু আলাইকুম প্রিয় টেক মাহফুজবাসী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি যে কোনো অন ক্লিক অ্যাক্টিভিটি অথবা বাটন ক্লিকের মাধ্যমে অন্য আপনার মোবাইলে যে কোনো ইনস্টল করা সফটওয়্যার ওপেন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে স্কেচওয়্যার সফটওয়্যারটি ওপেন করুন। স্কেচওয়্যার প্রো ভার্সন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন, অথবা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন। সেখানে ইউআরএলে গেলেই আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা জাস্ট একটা নতুন প্রজেক্ট তৈরি করে নেই। সে প্রজেক্টের নাম দিব ওপেন অ্যাপস এবং ক্রিয়েটে ক্লিক দিয়ে অ্যাপসটি প্রজেক্টটি তৈরি করে নিলাম। তো এখন আমরা জাস্ট একটি বাটন উইডজেট নিব। এই বাটনের উপর ক্লিক দিলে যেন আমার সফটওয়্যার মোবাইলে যে ইনস্টল করা সফটওয়্যার আছে সেটি যে কোনো একটি ওপেন হয়। তো আমরা জাস্ট বাটনটি অ্যাড করলাম, এরপর ইভেন্টে যাওয়ার পরে ভিউতে আসবো, এখান থেকে বাটন ওয়ান ক্লিকের উপর ক্লিক করব। তো এখন জাস্ট আমরা এখান থেকে কম্পোনেন্টে আসবো, এখান থেকে অ্যাড কম্পোনেন্টের উপর ক্লিক দিয়ে ইনটেন্ট কম্পোনেন্ট অ্যাড করব এবং নাম দিলাম আই। এরপরে জাস্ট আমরা সেট অ্যাকশন ইনটেন্ট এটা অ্যাড করব, সেট ডাটা ইনটেন্ট এটা অ্যাড করতে হবে, এরপর স্টার্ট অ্যাক্টিভিটি। জাস্ট এই তিনটা ব্লক আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পরে হোয়েন বাটন ওয়ান ক্লিক এখানে অ্যাডজাস্ট করে দিবেন। এরপর এখান থেকে প্রত্যেকটাই আপনারা যে নামে ইনটেন্টটা খুললেন, ইনটেন্ট কম্পোনেন্ট, সেই নামটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাকশন থেকে আপনারা অবশ্যই অ্যাকশন ভিউটি সিলেক্ট করবেন। এরপরে সেট ডাটা যে অপশনটি ফাঁকা থাকবে সেখানে আসবেন। এখানে আসার পরে আপনি ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে কিন্তু এরকম একটা লেখা দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড একটা দাগ, তারপরে অ্যাপস সেমিকোলন, তারপরে স্ল্যাশ দুটো এরকম কিন্তু দেওয়া আছে। এই কোডটা আপনারা লিখে নেবেন। লেখার পরে জাস্ট এই প্রথম লাস্টের এখান থেকে এই পর্যন্ত কেটে দিন। এই পর্যন্ত আপনারা কেটে দিবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস এইটুকু জাস্ট আপনারা রাখবেন। রাখার পরে জাস্ট সেভের ক্লিক করুন। এরপরে আপনার এপিকে এডিটর সফটওয়্যারের প্রয়োজন পড়বে আপনার প্যাকেজ নেমটি দেখার জন্য। আপনি যে সফটওয়্যারটি ওপেন করতে চান সেটার প্যাকেজ নেম অবশ্যই আপনার জানা থাকার প্রয়োজন। সেক্ষেত্রে এপিকে এডিটর প্রো সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এরপরে জাস্ট আমরা এপিকে এডিটরটি ওপেন করলাম। এরপর সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপস এখানে ক্লিক দিব। এরপর এখান থেকে আপনার মোবাইলে থাকা যে সফটওয়্যারটি আপনারা ক্লিক দিয়ে ওপেন করতে চান সেই সফটওয়্যারটি অবশ্যই সিলেক্ট করুন। আমি চাই যে অবশ্যই যেন কোরআন মাজিদ এই সফটওয়্যারটি ওপেন হয়, সেক্ষেত্রে আমি কোরআন মাজিদ সফটওয়্যারটি ক্লিক করব। এরপর কমন এডিটে ক্লিক করব। এখন এখান থেকে জাস্ট আপনারা প্যাকেজ নেম এটা কপি করে নেবেন। দেখুন এখানে প্যাকেজ নাম দেওয়া আছে, এটা অবশ্যই কপি করে নেবেন। জাস্ট এরপর আর কিছু করা লাগবে না, এটা কেটে দিন। এরপরে আবার এখানে ব্যাক করে চলে আসুন। এখন জাস্ট আপনারা সেট ডাটার ভিতরে চাপ দিন। এরপরে অ্যান্ড্রয়েড অ্যাপস এটার পরে যে ফাঁকা অংশ আছে সেটা এখানে জাস্ট আপনারা প্যাকেজ নেমটি পেস্ট করে দিন। জাস্ট এইটুকু দেখুন আমরা এই কোডটুক সেট ডাটার ভিতরে অ্যান্ড্রয়েড অ্যাপ এরপরে স্ল্যাশ দিয়ে আমাদের প্যাকেজ নেমটি দিয়ে দিয়েছি। আপনি যে অ্যাপসটি ওপেন করতে চান সেই অ্যাপসের প্যাকেজ নেমটি অবশ্যই এখানে লিখে দিবেন, সঠিকভাবে দিতে হবে। আর অবশ্যই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা থাকতে হবে, তাহলে কিন্তু এটা ওপেন হবে, তাছাড়া কিন্তু ওপেন হবে না। বাটনে ক্লিক করলে এটা এরর দেখাবে। তো জাস্ট আমি একটা ব্যাক করে দিই, অলরেডি আমার তো ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি আমার এই প্রজেক্টটি রান করাই। এরপর ইনস্টল বাটনে ক্লিক করুন। তো আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটা বাটন অ্যাড করেছি এবং বাটনে ক্লিক করলে যেন আমাদের হোয়াটসঅ্যাপ সফটওয়্যার কোরআন মাজিদ সফটওয়্যারটি ওপেন হয়, সেক্ষেত্রে সেই কোডিংটা আমরা করেছি। এখন জাস্ট আমরা বাটনের উপর ক্লিক দিয়ে দেখি কাজ করছে কিনা। দেখুন আমাদের কোরআন মাজিদ সফটওয়্যারে কিন্তু অটোমেটিকভাবে চলে আসলো। আমরা ক্লিক দিলাম এই বাটনের ভিতরে, কিন্তু আমাদের এটি ওপেন হয়েছে আমাদের সফটওয়্যার, যেটাই আমরা হচ্ছে এই অন ক্লিকের ভিতরে বসিয়ে দিয়েছি। জাস্ট আপনারা দেখুন আবার বাটন ওয়ান ক্লিকের ভিতরে কোরআন মাজিদের প্যাকেজ নেম বসিয়ে দিয়েছি। সো যখনই আমরা এই বাটন ক্লিক করছি তখন কোরআন মাজিদ সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এইভাবে আপনারা এই কোডটি ব্যবহার করে যে কোনো ধরনের যে কোনো সফটওয়্যার আপনারা ওপেন করতে পারেন,
জাস্ট এইটুকুর মাধ্যমে। প্রথমে অবশ্যই আপনাকে যে কোনো একটা বাটন বা টেক্সট যেটাই হোক সেটার ইভেন্টে চলে আসবেন। আসার পরে অন ক্লিক করে চাপ দিয়ে প্রথমে কম্পোনেন্ট অ্যাড করে নেবেন যে কোনো নামে। অ্যাড কম্পোনেন্ট থেকে ইনটেন্টটা অ্যাড করবেন, ইনটেন্ট, ঠিক আছে। এরপরে সেট অ্যাকশন, সেট ডাটা অ্যান্ড স্টার্ট অ্যাক্টিভিটি তিনটা অ্যাড করে এভাবে জাস্ট কোডটুকু করে নেবেন। আর প্যাকেজ নেম দেখতে হলে অবশ্যই এপিক এডিটরটি দিয়ে কমান্ড এডিটে গিয়ে দেখে আসবেন, যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।